সুখং সৌভাগ্যং মতলং মম দদাতু চন্দনং সিদ্ধং সততা প্রণব অপবিত্র পবিত্র বা সর্বভূতং তত বিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাচ্য নমো নারায়ণায় নমো নমো শিবায় নমো নমো পুণ্ডরীকাক্ষং জল ঢেলেছিস? লোকটা দিতে না, জলটা ধরো, ঠিক আছে? সবাই ধরে নেবে। গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং আদার শক্তয়ে বিষ্ণুনাথিতা পঞ্চধারায় মাং নিত্যং হাতে ঘোড়া গদিতে গমে গুরু প্রণব পরম গুরু প্রণব পরাপর গুরু প্রণব পরমেষ্টি গুরু প্রণব সায় নম এইজন্য পশ্চাতে বেদ্য পালায় নম সম্মুখে নারায়ণ সহসারে মহাপদ্মে শিরদক্ষ হস্তেন হিত চারু কলেবরম।
और नमो अर्जुन श्याम भवंत राधे श्याम राधे श्याम नम অদ্য ফাল্গুন মাসে কুম্ভরাশিতে আশিকরে শুক্লপক্ষে শুভ প্রতিপদ राधे कृष्ण 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 আধার राधे খণ্ডন নাম राधे श्याम राधे श्याम श्याम राधे राधे খাবো কি নিবা राधे कृष्ण 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 বৈষ্ণব সম্প্রদায় মানে হ্যাঁ হ্যাঁ দীপম বৈষ্ণব সম্প্রদায় ওরা তো দিয়ে নাও ভাই করে সাধু ভবন আশুতাম राधे कृष्ण 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 राधे राधे ভগবান বিষ্ণু মঙ্গলম গৌরধ্বজ राधे श्याम মঙ্গলম राधे श्याम 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 राधे গঙ্গায় নম নবপন্থাং গঙ্গায় নম राधे कृष्ण 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 राधे श्याम राधे श्याम 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 राधे राधे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके नारायणी नमस्ते शरणा কৃষ্ণ বিনা কিছু অন্য নাই কৃষ্ণ ভিক্ষরিয়া কৃষ্ণ বিনা কিছু অন্য নাই মনে বড় দুঃখ মনে
Namo
ধরে বলুন হরি বাবা শাস্ত্রে আছে সত্য হচ্ছে বিষ্ণু তেতায়াম যজতে মখই দাপরি পরিচর্যায়ম করো তদহরি কীর্তনাথ। অর্থাৎ প্রাণ গোবিন্দ আমার কৃষ্ণ কথা না বলিল কৃষ্ণ কথা না বলিল কথা না বলিল কথা না বলিল গৌরী কথা বলে না ঠিক তাকে ঠিক ডাকে মধুর বিদম্ব মন্দিরা আরো বলছে কি যে সাধু যশোদা সুত পদ কমলে না থাকি হোম হোম নরা কথা বলে না কৃষ্ণ কথা বলে না কেবল নিজের কথাই পঞ্চম। তার এই সাধের মানব জন্ম বাবা কি হলো ও বিফলে গেল বিফলে গেল আসা যাওয়ায় সার বিফলে গেল হরি বল হরি বল হরি বল হরি বল তার পারি না হরি বল হরি বল হরি বল করতাল নানান ছন্দে বাইতে বাইতে বলছে তেরে করতাল হয়েছে তাল বসিয়েছে তাল। সত্যি তো বাবা তাল বা সময় বা ক্ষণ এক হয়েছে বলে আজ শ্রীধরপুর গ্রামে এই পাড়ই ভবনে রাধা গোবিন্দ মূর্তি আনয়ন করে গুরুদেবকে আনয়ন করে একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য আমার এই দাদারা গণেশদা অজিতদা বা ছোটদা সবাই ঐকান্তিক প্রচেষ্টায় তার আত্মীয় স্বজন পরিবার বর্গ অন্যান্য সম্প্রদায় সবাই উপস্থিত হয়েছেন এই মহাযজ্ঞে একটু হরিকথা শ্রবণ করবেন। হরিকথা তাই আমার সম্প্রদায় বা আমি ওনাদের কাছে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। ওনারা যদি এই মূর্তি হরিবাসনের আয়োজন না করতে না আমাদেরকে আমন্ত্রণ করতে একটু হরিকথা বলবার সুযোগ পেতাম না। তাই ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাদের আরো সুমতি হোক, ওনাদের মনে ভক্তি আসে। তাই বাবা ওনাদের জন্য সবাই মিলে ওই তাই তখন আমি উল্টা কথা বলার পর আমি বেরিয়ে গেছি না যদি আটকায় না আমি তুমি কথা ছিল বলতে পারি না প্রভু আমার হরি গুণগান গাইতে গাইতে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে পৌঁছে গেলেন। আর পৌঁছে গিয়ে অদ্বৈতকে বলছেন অদ্বৈত নামযজ্ঞের আয়োজন করো, মহামহা মহোৎসবের আয়োজন করো। আর 64 মহন্ত দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ যেখানে যত ভক্ত করো বৈষ্ণব করে আছেন সবাইকে নিমন্ত্রণ করো এই মহোৎসবে। তখন অদ্বৈত আচার্য বলছেন প্রভু তাহলে সবাইকে তো নিমন্ত্রণ করতে হবে। বাবা এখন মায়ের এখন ফোন আছে বাবা, ফোনের জন্য ফোনেই নিমন্ত্রণ করে দেন আত্মীয়দেরকে সময় ভাব। তাই বাবা অদ্বৈত আচার্য বলছেন প্রভু আপনি তাহলে পত্র লিখে দিন
তাই প্রভু আমার নিজ হস্তে পত্র লিখছেন সবাইকে নিমন্ত্রণ করবার জন্য। ভক্তবৃন্দ আদি করি পত্র লিখেন, পত্র লিখেন পুরোপুরি আনন্দের সীমা নাই বলরাম দাস আর গোপীনাথ দাস সবাইকে পত্র দিয়ে নিমন্ত্রণ করে বাড়িতে তিনি যখন বলছেন প্রভু বলে শুনো শুনো বৈষ্ণব সকল, প্রভু বলে শুনো শুনো প্রভু বলে শুনো শুনো বৈষ্ণব সকল, প্রভু বলে শুনো শুনো বৈষ্ণব সকল, নবদ্বীপে করো তোমরা সুবাস মণ্ডল, নবদ্বীপে করো তোমরা সুবাস মণ্ডল, পুরাণ যাবে তখন বৈষ্ণব সকল, পুরাণ Hallelujah.